হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। বংশস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পারলে 5:10 বাজে, এখন ঘুম থেকে উঠলাম। আর আমি আজকে যাব একটু হসপিটালে আমার হাজব্যান্ডকে নিয়ে। তার জন্য এত সকালে ঘুম থেকে উঠলাম। বাড়িতে মা বাবা কেউ নেই, আর আমরা দুজনই আছি খালি। তাই সকালবেলা উঠলাম, উঠেই ফুল টুলগুলো তুলে নেব। আমি গোপালকে দিয়ে যাব, মা আজকেই বাড়ি চলে আসবে। মার আস্তে আস্তে হয়তো 9টা 9:30 বেজে যাবে, মা এসে তারপর পুজো দিতে পারবে। তাই ফুলগুলো তুলে রাখলাম। আর খুব আর্লি মর্নিংয়েই যাব হসপিটালে, না হলে অনেক বেলা হয়ে যায়। তো চলো ফুলগুলো তুলে নিই। এখন 5:10 বাজে। এই সময়টা উঠে আমার মনে হচ্ছে এখন প্রায় মনে হয় 6:30 7টা প্রায় বাজতে যায়। ওয়েদারটা এমন হয়ে আছে, মনে হচ্ছে আজ রোদ টোদ উঠবে ভালোই। তো দেখা যাক কতদূর কি হয়। যদি একটু বৃষ্টি হতো তাহলে একটু আরাম হতো আর কি, ওটাই। তো দেখা যাক কতদূর কি হয়, বৃষ্টি টিষ্টি হয় নাকি। আর এই জবা ফুলটাতে এত পিঁপড়ে হয়েছে আর এত সুন্দর লাগছে ফুলটাতে। ফুল যখন অর্ধেক ফুটে থাকে আমার দেখতে খুব ভালো লাগে। আর এইদিকের এই গাছটাতে আসলাম, টগর গাছটাতে, দেখলাম যে কোনো ফুলই ফোটেনি। এই টগর গাছটাতে খুব সুন্দর বড় বড় গোলাপের মতো থোকা থোকা টগর ফোটে। তো চলো ফুল তোলা ডান, এবার চলে যাওয়া যাক ঘরে। আর ঘুম থেকে উঠে কিন্তু আমি মোটামুটি অর্ধেক বাসি জামা কাপড় ছেড়েই ফেলেছি, খালি ওপরে কুর্তিটা পরবো, বেরিয়ে পড়বো আর কি, এইরকম একটা ব্যাপার। তো তার আগে বাসি ঘর দোর ঝাড় দিয়ে নিই, মারা আসলে যাতে একটু কষ্টটা কম হয়, তাই বাসি ঘর দোর ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাসি ঘর দোর ঝাড় দিয়ে না বেরোলে একটু কেমন জানি লাগে, তার জন্যই আর কি সকালবেলা একটু ঘরগুলোকে বুলিয়ে নেওয়া, আর কিছুই নয়। তো চলো এক এক করে ঘরটার ঝাড় দিয়ে নিই। আর রথ তোমাদের কেমন কাটলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু মোটামুটি বেশ কেটেছে, বাড়িতেই কেটেছে, বেশ কেটেছে। আর ওর বাবা কিন্তু এখন অনেকটাই ভালো আছে, যার জন্য আজকে একটু হসপিটালে অনেক কষ্টে নামটাকে বুক করিয়েছি। একবার যদি ডক্টর বলে দেয় ভালো আছে, তাহলে আর কি মন শান্তি, আর কিছুই না। আর ওর বাবাও এখন ঘুমের চোখে বসে আছে। ওকে বললাম বিছনাটা তুলে দিতে, কিন্তু আমি জানি ও বিছনাটা পুরোপুরি ভালো করে তুলবে না, হয়তো অর্ধেকটা তুলবে, বাদ বাকি আমাকেই আবার তুলতে হবে। তো আমি বেরোবো প্রায় 6:10 মধ্যে বেরিয়ে পড়বো। যত দেরিতে যাব তত কিন্তু দেরি হয়ে যাবে, কারণ ওখানে আবার টোকেন সিস্টেম আছে, তো তার জন্য দেরি হয়ে যায় অনেক। আর আজকে যেহেতু আমরা অন্য একটা ডিপার্টমেন্টে প্রথম দেখাবো, তার জন্যই তাড়াতাড়ি যাওয়া। আর যদি মানে ডেট দিয়ে দিত, সেই ডেটে যেতে হতো, তাহলে কিন্তু এত তাড়াতাড়ি যেতে হতো না। তখন 7টা 7:30 বা 8টার দিকে গেলেই কিন্তু মোটামুটি হয়ে যায়। তো এর জন্য আজকে একটু তাড়াতাড়ি যাব। আর দেখো ঘর দোর ঝাড় দিয়ে নিলাম, এখনও দুয়ারে টুয়ারে জল দেব। আর ব্রাশ করতে করতেই ঘর দোর ঝাড় দিলাম, দেওয়ার পর এই যে যাচ্ছি এখন কলে, বাইরের কলটাতে জল নিয়ে আসি, জল নিয়ে এসে দুয়ারে জল দিই, জল দিয়ে একবারে মুখ টুক কল পাড়েই ধুয়ে আসবো। 5:30 থেকে মোটামুটি জল চলে আসে, তাই জল আছে এখন। আর এইটা তো মানে সকলেই করে, যে বাসি আর কি দুয়ারে জল দেওয়া টেওয়া, তুলসী থান ধোয়ানো, এগুলো তো সকলের বাড়িতেই হয়ে থাকে। তো সেগুলোই করব, যাতে মার আর এসে করতে না হয়। আর 9:30 এসে তখন দুয়ারে জল দিয়ে দেওয়াটা একটু কেমন দেখায়, তাই না? তাই আমি সব করে গেলাম, আর মাকে বলে দিলাম যে আমি সব কমপ্লিট করে রেখেছি, তোমার আর কিছু করতে হবে না, এসে ভাত মাছের ঝোল করবে, তারপর শুয়ে রেস্ট করো। আর এদিকে হচ্ছে চলে এলাম একটু তুলসী থানটা ধুয়ে নিই, কারণ তুলসী থানটা পাতা টাতা পড়ে কেমন হয়ে রয়েছে, না ধোয়ালে তো আর ভালো লাগে না। তাই তুলসী থানটা ধুয়ে নিলাম। ভূমির 2টো জামা আছে, ধোবো, তারপরে চলে যাব। তাড়াতাড়ি করছি আর কি, বেরোতে হবে। 1 ঘন্টার মধ্যে কি এত কাজ সারা যায়? ভেবেছিলাম চা করে চা খেয়ে যাব, কিন্তু না, থাক, আর চাটা করতে যাব না। ও হসপিটালের সামনে বহু চায়ের দোকান আছে, আবার ভেতরে ক্যান্টিন আছে, সেখানে খেয়ে নেব। আর আসলে কি বলো তো, ক্যান্টিনের চা খেতে না, আমার ওই টি ব্যাগের চা খেতে আমি একদম পছন্দ করি না, একদম ভালোবাসি না। তাই হসপিটালের বাইরে কিছু চায়ের দোকান আছে, সেখান থেকেই চা খেয়ে একেবারে ঢুকবো, আর ক্যান্টিনে খাবো না। তো দেখো পর্দাগুলো খালি সরিয়ে দিলাম, আর এখন কিন্তু আর জানলাটা খুলবো না, মা বাড়ি এসে তারপর জানলাটা খুলবে। একটু বিছনাটা ভালো করে গুছিয়ে নিই, একটু ঝেড়ে টেড়ে নিই। আর ওর বাবা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এসছে, এবার জামা কাপড় পরে নিলেই কিন্তু আমরা মোটামুটি বেরোবো।
তার আগে কিন্তু আমার গোপাল আছে, তাকেও দিতে হবে। তো চলে এসেছি গোপালের ঘরে। এখন গোপালকে তুললে আমি মুখ টুক মুছিয়ে দিয়ে গোপালকে এই যে একটু প্রসাদ দিয়ে ধূপকাঠি একটা জ্বালিয়ে প্রদীপটা নিভিয়ে দেবো, কারণ চলে যাব এখন, প্রদীপটা জ্বলাটা ঠিক হবে না, বাড়ি পুরো ফাঁকা, প্রদীপ টদীপ জ্বালিয়ে রেখে যাওয়াটা একদমই ঠিক নয়, তার জন্য প্রদীপটা নিভিয়ে দেবো একটু পরে। আর এখন হচ্ছে আমি একটু চুলটা বেঁধে নেবো, একটু রেডি হব, বেরিয়ে পড়বো। আর একা হাতে সব করে সমস্ত গুছিয়ে যেতে হয়। ওর বাবা কোনো সময় কিচ্ছু গুছাবে না, নিজের কাগজপত্র নেবে না, রেডি হয়ে বসে ফোন দেখবে আর আমাকে বলবে এইটা ভর, ওইটা ভর, এইটা ভরে নিস, ওইটা ভরে নিস। তোমাদেরও কি এরকমই পরিস্থিতির মধ্যে পড়তে হয়? প্রত্যেকটা জিনিস আমাকে করে দিতে হয়, কোনো সময় নিজে হাতে কিচ্ছু করতে চায় না। তো দেখা যাক আমি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি। বাড়ির তো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, ওখানে গিয়ে এত তাড়াহুড়ো লেগে যায় সত্যি কথা বলতে। এই দৌড়াতে দৌড়াতে গিয়ে টোকেন নাও, তারপরে গিয়ে আবার সেই টোকেনে ডিপার্টমেন্টের নাম লেখাও, তারপরে ওপরে গিয়ে আজকে আবার নিতে হবে রিপোর্ট, তার সাথে টেস্ট আছে একটা, সেটারও টোকেন নিতে হবে, রিপোর্টের টোকেন নিতে হবে, রিপোর্টের লাইনে দাঁড়িয়ে রিপোর্ট নিতে হবে, এই সমস্ত কিছু দৌড়াদৌড়ি করে আমাকে করতে হবে। ওর বাবা গিয়ে খালি বসে থাকবে। তো আমি ওই জন্য কতদূর কী করতে পারবো জানি না ভিডিও, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঘড়িতে দেখতে পাচ্ছ 6টা বাজে, আমি প্রায় রেডি, এখন বেরিয়ে পড়বো। আর চারিদিকে দেখবো, তালা টালা মারবো, তারপরেই যেতে হবে। আর পেছনের দিকে দরজাটা খুলিনি, সেই রাত থেকে তালা মারা আছে, ছাদের দরজাও দেওয়া আছে, সমস্ত দরজাগুলো দেখে ঠিকমতো বন্ধ করে তারপরে বেরোবো। ওই যে ওর বাবা ফোন নিয়ে বেরিয়ে গেল, ও কিন্তু চুপ করে বাইরে গিয়ে দাঁড়িয়েছিল, একটা কিচ্ছু করেনি। তো চলো এবারে দরজায় তালা মারবো আর বেরিয়ে পড়বো। আর এখন প্রায় মনে হয় 6টা 5 মতো বাজে, এখন বেরোলে মোটামুটি আমরা 6:30টার মধ্যে ওখানে পৌঁছে যাব। রাস্তাঘাট ভালো না তো, তাই পৌঁছাতে সময় লাগে। আর কল্যাণীর একদম জাগলির দিকে যেহেতু, তাই একটু সময় লাগে। এখানে কাজটা মানে আমাদের হালিশহর থেকে কল্যাণী কিন্তু খুব একটাও একেবারে কাছে নয়, তো আধা ঘন্টা তো লাগবেই। তো চলো এবারে হচ্ছে তালা টালা মেরে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। তো চলো বেরিয়ে পড়লাম। আর সকালবেলার ওয়েদারটা এত সুন্দর লাগে, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তোমাদেরকে বললাম যে রোদ রোদ উঠবে মনে হচ্ছে, তো দেখো মাত্র 6:10 বাজে, এখনই কত রোদ, আর আকাশটা কত পরিষ্কার। আজকে রোদ যে উঠবে বোঝাই যাচ্ছে, একটু মেঘের চিহ্ন বিচ্ছিন্ন নেই, এত সুন্দর লাগছে আকাশটা, তাই তোমাদের সাথেও কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম। আর এখন আছি হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনের কাছে। তো এত সুন্দর লাগছে আকাশটা দেখতে, সে মনে হচ্ছে যেন একেবারে শরতের আকাশের মতো নীল সাদা হয়ে রয়েছে। তো চলো এবারে হসপিটালের দিকে যাওয়া যাক। আর হসপিটালে যাওয়ার পথে টুকুই ভিডিও করতে পেরেছি, ওখানে গিয়ে আর কিচ্ছু করতে পারিনি। আর এটা হচ্ছে এখানে হচ্ছে আর্মি ক্যাম্পের ওই দিকটায়, যেখানে মানে অনেক ট্রেনিং হয়, অনেক অফিসার্সদের মানে এখানে ঘরটর আছে, ওই জন্য এই জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর লাগে এই জায়গাটা আসলে। এখানে স্কুলও আছে। তো চলো এবার যাওয়া যাক। আর এখন হচ্ছে ফেরার পথে, কি চড়া রোদ উঠেছে, আমি তো আস্তে আস্তে একেবারে ঝলসে গেলাম। তো এত রোদ উঠেছে, গিয়ে কিচ্ছু ভিডিও করতে পারিনি, মেয়েকে আগের দিন মায়ের কাছে রেখে গিয়েছিলাম, আর তার জন্যই হচ্ছে ওকে দেখার জন্য যেন মনটা ব্যাকুল হয়ে উঠেছে। আর তোমাদের দেখো কি সুন্দর আকাশটা, একদম নীল। তো চলে এসেছি হচ্ছে বাড়িতে, চলো তোমাদেরকে দেখাই ভূমি কি করছে, মনে হচ্ছে তো খেলছে। তো আমি কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, এখন 11টা 11:30 মতো বাজে। তো এই সময়টায় আমি বাড়িতে চলে এসেছি। আমাদের বাড়িতে আজকে থাকবো, আজকে আর বাড়ি যাব না, একবারে মঙ্গলবার যাব। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। চেষ্টা করি তোমাদের সাথে সবটা অল্প অল্প করে শেয়ার করার, আশা করি পারছি। যদি পেরে থাকি তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমরা ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করো, যারা আমার ভিডিওটা পুরো দেখো। আর ভূমি আমাদের দেখে এত খুশি হয়েছে, দুজনকেই জড়িয়ে ধরেছে। তো চলো বাই, অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।